রাজদা, এবার আমাক ছাড়ুন, কেউ দেখে ফেলবে। আমি প্রিয়ার কথায় বললাম, বাসায় তো কেউ নেই, ভয় কিসের? প্রিয়া বলল, একটু পরেই রিয়াদি চলে আসবে। হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আজ একটি ফাটাফাটি ভিডিও নিয়ে হাজির হলাম। তাই বেশি দেরি না করে তাড়াতাড়ি কানে হেডফোন দিয়ে নাও। আমার নাম রাজ, লেখাপড়া শেষ করে একটা ছোট শপে জব করতাম। আমি আজকে বলবো আমার এক বন্ধুর ছোট বোনের সাথে ঘটে যাওয়া কিছু গোপনীয় ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের ভালো লাগলে নিচে কমেন্ট করে জানাবেন। সারা সপ্তাহের পরিশ্রমের ক্লান্তি দূর করতে আমি প্রায় বৃহস্পতিবার অফিস ছুটির পর সোজা চলে যেতাম আমার এক বন্ধু বিজয়ের বাসায়। সারা রাত গল্পগুজব করে পরের দিন দেরি করে ঘুম থেকে উঠতাম আর বিকালের দিকে চলে আসতাম। বিজয়ের ছোট দুই বোন ছিল, বড় জনের নাম রিয়া আর ছোট জনের নাম প্রিয়া। বিজয়দের বাসায় গেলে ওর মা আর দুই বোনের সাথে আমার টুকিটাকি আলাপ হতো। রিয়া বেশ মোটা ছিল আর প্রিয়ার গায়ের রং ছিল শ্যামলা আর স্লিম। আমি প্রায় লক্ষ্য করতাম প্রিয়ার ঠোঁটে মুখে সব সময় কেমন জানি একটা কামুকি ভাব, আর আমার সাথে কথা বলার জন্য রিয়ার চেয়ে প্রিয়ার আগ্রহটা যেন একটু বেশি। কিন্তু আমি কখনোই ওদের দিকে অন্য কোনো দৃষ্টিতে তাকাতাম না, দরকার ছাড়া বেশি কথাও বলতাম না। একদিন অফিস শেষ করে বিজয়ের বাসায় গেলাম, কলিং বেল দিতেই প্রিয়া এসে দরজা খুলে দিল আর বলল, রাজদা কেমন আছেন, আসেন ভিতরে আসেন। দিদি আর মাকে ডাক দিচ্ছি বলে আমাকে ড্রয়িং রুমে বসিয়ে সে ভিতরের রুমে চলে গেল। আমি লক্ষ্য করলাম আজ প্রিয়ার পরনে জামাটা যেন খুব টাইট ফিটিংয়ের, বেশ পাতলা। আমার খারাপ চোখ তাকে দেখেই চলেছে আর আমার মাথায় খারাপ চিন্তা নিয়ে আসছে। প্রিয়া চলে যেতেই রিয়া ড্রয়িং রুমে এসে আমাকে বলল, রাজদা, আজ সকালে মা, বাবা আর দাদা আমাদের গ্রামের বাড়িতে গেছে। 2 দিন থেকে চলে আসবে, আর এই 2 দিন আমরা 2 বোন একলা থাকব। তাই আপনার যদি কোনো সমস্যা না থাকে তবে যেন 2 দিন এখানেই থাকেন। আমি বললাম, সমস্যার কি আছে, আমারও তো 2 দিন অফিস ছুটিই আছে, থাকা যাবে। আমার কথা শুনে রিয়া বলল, তাহলে তো ভালোই হলো, আপনি বসেন, টিভি দেখেন, আমি দাদার রুমটা আপনার জন্য গুছিয়ে দিচ্ছি। এই বলে রিয়া চলে গেল। আমি টিভি দেখছিলাম, এমন সময় প্রিয়া চা নিয়ে আসলো। চায়ের কাপটা টেবিলে রেখে দিল। সে চা এর কাপ রেখে বলল, যখন যা দরকার আমাকে বলবেন, বলে চলে যাচ্ছিল আর আমি ওকে বসে বসে দেখতে থাকলাম। আর তখন রিয়া এসে বলল, রাজদা, আপনার ঘর গুছিয়ে দিয়েছি, আপনি ফ্রেশ হয়ে শুয়ে রেস্ট করেন। তারপর আমিও ফ্রেশ হয়ে বিজয়ের ঘরে গিয়ে শুয়ে পড়লাম। সেদিন বেশ গরম থাকায় আমি পাখা চালিয়ে শুয়ে পড়েছিলাম। হঠাৎ অনুভব করলাম একটা যুবতী কোনো মেয়ে তার হাত দিয়ে আমায় জড়িয়ে ধরল। আমি হঠাৎ ভয়ে কেঁপে উঠলেও নিজেকে সামলে নিলাম আর চোখ খুলে দেখি প্রিয়া। তারপর দুজন মিলে খারাপ কাজ করলাম। কিছুক্ষণ পর প্রিয়া নিজেকে আমার থেকে ছাড়িয়ে নিজের ঘরে চলে গেল। আমি ওইভাবেই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে বাথরুমে ফ্রেশ হতে গেলাম। বাথরুমে ঢুকতেই আমার গতকাল রাতের ঘটনা মনে পড়ে গেল। ভাবছিলাম বারবার এটা কি ঘটল, লজ্জায় আমি মরে যাচ্ছিলাম। তাই কোনো দিকে না তাকিয়ে তাড়াহুড়ো করে রুমে ঢুকে যাচ্ছিলাম। এমন সময় প্রিয়ার ডাক শুনতে পেলাম, রাজদা, টেবিলে নাস্তা দেয়া রয়েছে। আমি টাওয়াল দিয়ে মুখ মুছে নাস্তা করছিলাম ডাইনিং টেবিলে বসে। ডাইনিং টেবিলের সোজা রান্নাঘরে দেখলাম প্রিয়া সকালের নাস্তা তৈরিতে ব্যস্ত। আমি কোনো মতে নাস্তা শেষ করেই উঠতে যাব, আর প্রিয়া বলল, রাজদা, একটু এই দিকে আসেন, কষ্ট করে চায়ের কাপটা নিয়ে যান। প্রিয়া স্বাভাবিকভাবেই সব করছিল। মনেই হলো না গতকাল রাতে ওর আর আমার মধ্যে কিছু ঘটেছে। আমি রান্নাঘরে ঢুকতেই দেখি প্রিয়া চুলার পাশে দাঁড়িয়ে কাজ করছিল। আমি তার পাশে গিয়ে দাঁড়ালাম। প্রিয়ার পিছনে দাঁড়িয়ে বললাম, কই দাও চায়ের কাপটা। ও চায়ের কাপটা আমার হাতে দিল। আমি চায়ের কাপটা নিয়ে সোজা রুমে চলে গেলাম। চাটা খেয়ে আমি আস্তে আস্তে প্রিয়ার ঘরের দিকে গেলাম। দরজা ধাক্কা দিতেই দেখলাম প্রিয়া শাড়ি পরার চেষ্টা করছে, কিন্তু ঠিক মতো পরতে পারছে না। আমি দরজায় দাঁড়িয়েই বললাম, কি ঠিক মতো শাড়ি পরতে পারছো না? প্রিয়া আমার দিকে না তাকিয়ে বলল, আসলে আমি শাড়ি পরতে জানি না। আজ শখ করে শাড়ি পরতে ইচ্ছা করার চেষ্টা করছিলাম। দিদিকে বলেছিলাম, কিন্তু সে তাড়াহুড়া করে বেরিয়ে গেল। বলেন তো রাজ দা, এখন আমি কি করি? আমি প্রিয়াকে আবার ও কাছে পাওয়ার জন্য তার কাছে এসে দাঁড়ালাম। আর প্রিয়া আমার সাথে কথা বলতে বলতে আমার হাতে শাড়ির আঁচলটা ধরিয়ে দিল। আমি শাড়ির আঁচলটা হাতে নিয়ে প্রিয়ার দিকে তাকাতেই আমার হার্ট বিট বাড়তে লাগলো। আর লক্ষ্য করলাম প্রিয়া কেমন যেন হাঁপাতে শুরু করলো। এবার আমি প্রথমে শাড়ির আঁচলটা কুচি করতে বললাম। আমি ঠিকমতো শাড়ি পরাতে জানি না, তবে আমি চেষ্টা করলে পারবো, বলে কুচিটা ঠিক করে তার নাভির নিচে গুজে দিলাম। তখন প্রিয়া বলল, ঠিক মতো পরিয়ে দিবেন কিন্তু।
এইবার আমি শাড়ির আঁচলটা 2 বার তার পিছন দিয়ে ঘুরিয়ে প্যাচ দিয়ে তার সামনে এসে দাঁড়ালাম। আমি সব শেষে শাড়ির আঁচলটা প্রিয়ার বাম কাঁধে ভাঁজ করে রেখে দিলাম। এখন শাড়ি পরানো কমপ্লিট। খুশি হয়ে এমন সময় প্রিয়া হাসতে হাসতে আমার গলা জড়িয়ে ধরে বলল, শাড়িতে আমায় কেমন দেখাচ্ছে রাজদা? আমি বললাম, খুব সুন্দর লাগছে, তাছাড়া তুমি সব সময়ই সুন্দর। প্রিয়া ওইভাবেই আমার গলা জড়িয়ে ধরে রইল আর বলল, সুন্দর না চাই, আমি দেখতে কালো, তেমন লম্বাও না, আর আপনি বলছেন সুন্দর। আমি একটু ইতস্তত করে কথাটা ঘুরিয়ে দিলাম। আমি তাকে বললাম, কথায় আছে না, হরিণ সুন্দর চোখে আর নারী সুন্দর বুকে। এসব নিয়ে কখনো দুঃখ করো না, আমি তো আছি। তারপর আমরা আমাদের কাজ শুরু করলাম। কিছুক্ষণ পর প্রিয়া বলল, রাজদা এবার আমাকে ছাড়ুন, কেউ দেখে ফেলবে। আমি প্রিয়ার কথায় বললাম, বাসায় তো কেউ নেই, ভয় কিসের? প্রিয়া বলল, একটু পরেই রিয়াদি চলে আসবে। আরও 30 মিনিট পর কলিং বেলটা বেজে উঠল। আমি তাড়াতাড়ি রুমে চলে গেলাম। প্রিয়া গিয়ে দরজা খুলো। রিয়া ফিরে এসেছে কোচিং থেকে, সাথে তার এক বান্ধবী। আমি নিজের ঘর থেকে তাদের উপস্থিতি টের পেলেও বের হলাম না। ঘরে বসে তাদের কথা বার্তা শুনে বুঝলাম তারা মার্কেট যাবে। রিয়া আমার সাথে দেখা না করেই তাড়াহুড়ো করে তার বান্ধবীর সাথে বেরিয়ে গেল। আমি ঘরে বসে প্রিয়ার জন্য অপেক্ষা করছিলাম আর ভাবছিলাম প্রিয়া নিশ্চয়ই আমার ঘরে আসবে। কিন্তু ঘণ্টা খানিক হয়ে গেল, প্রিয়া আসছে না দেখে আমি প্রিয়ার ঘরের দরজা ঠেলে উকি দিলাম। দেখি প্রিয়া তার বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছে। আমি প্রিয়ার ঘুম ভাঙানোর চেষ্টা করলাম, কিন্তু প্রিয়ার ঘুম ভাঙছিল না দেখে আমি বুঝতে পারলাম প্রিয়া ইচ্ছে করে শুয়ে আছে। তাই আমি আর সময় নষ্ট না করে প্রিয়াকে চরম সুখ দিতে লাগলাম। আমাদের কাজ শেষ করে ফ্রেশ হয়ে রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর রিয়া ফিরে এলো। আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করলাম। খেতে খেতে আমার চোখ পড়ল রিয়ার উপর। রিয়া একটু মোটা হলেও দেখতে শুনতে ভালো। আমরা খাওয়া শেষ করে যে যার রুমে গেলাম। আমি রুমে গিয়ে ভাবছি কি করে রিয়াকে পাওয়া যায়। এমন সময় প্রিয়া আমার রুমে এসে বলল, কি ভাবছো এখন? আমি বললাম, তোমার কথাই ভাবছিলাম। প্রিয়া বলল, ঠিক আছে, তাহলে আমাকে এখন আর একবার খুশি করে দাও। এরপর আমি আর প্রিয়া মনের সুখে মজা নিতে লাগলাম। এই 2 দিন ওদের বাসায় খুব ভালো কেটেছে। 2 দিন পর বিজয় ও তার মা ফিরে এলো। আমি আমার কাজে ফিরে এলাম। কিন্তু আমার মনে একটা আফসোস থেকে গেল, আমি রিয়াকে একবারের জন্য ও পেলাম না। যাই হোক বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত। বন্ধুরা, এর পরের পার্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে। পরের পার্টে বলবো রিয়াকে কিভাবে পটিয়ে রিয়ার সাথে কি করেছিলাম। খুব ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে, তাই দেরি না করে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চাও কমেন্টে জানিয়ে দাও। যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর সবার আগে ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সবাইকে